আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ উসমান গনি, সভাপতি বাংলাদেশ খেলাফত যুব মজলিস কিশোরগঞ্জ জেলা। ইনশাল্লাহ আগামী 21শে সেপ্টেম্বর আল্লামা মামুনুল হক তার খেলাফত কায়েমের মিশন নিয়ে কিশোরগঞ্জে শুভ আগমন করছেন। ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সহযোগিতা করে এই জনসমাবেশকে লোকারণ্য করে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিয়ে যাব। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। আমাদের সমাবেশে ইনশাল্লাহ লক্ষাধিক মানুষের আয়োজন হবে ইনশাআল্লাহ। স্বৈরাচার কোনো সময় টিকতে পারে না। স্বৈরাচার সাময়িকভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করতে পারে, কিন্তু রক্ত আর গামের বিনিময়ে স্বৈরাচার একদিন পতন হয়। আজকে 1 মাস পূর্ণ হয়েছে যে ছাত্র সমাজ এই স্বৈরাচারকে বিদায় করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা শহীদি মৃত্যুবরণ করেছে, আল্লাহ যেন তাদেরকে শহীদি উচ্চ মর্যাদা দান করেন, এই দোয়া করি। এবং এই স্বৈরাচার বিদায় হয়েছে, আমার এই মাতৃভূমিতে আর কখনো যেন স্বৈরাচারের আবির্ভাব না হয়, এজন্য সর্বস্তরের লোককে সজাগ থাকতে হবে। আল্লামা মামুনুল হকের পক্ষ থেকে বার্তা একটাই, সর্বস্তরের মানুষকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ এবং ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা। আমরা দেখতে বিভিন্ন বক্তৃতায় তিনি বলছেন যে বাংলাদেশে যে আওয়ামী ছিল তাদেরকে, যারা সন্ত্রাসী কার্যক্রম করছে তাদেরকে লিস্ট করে বিভিন্ন জায়গায় টানিয়ে দেওয়ার জন্য, এই সম্পর্কে আপনার কি বক্তব্য? যারা চিহ্নিত সন্ত্রাসী, যারা সমাজে হত্যা, নৈরাজ্য, জুলুম নির্যাতন করেছিল, তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এবং তাদেরকে সন্ত্রাসী চিহ্নিত করার জন্য জায়গায় জায়গায় পরিচয় করিয়ে দিতে হবে। না, আপাতত আমরা কিশোরগঞ্জে সেই উদ্যোগ নেই নাই। ইনশাল্লাহ কেন্দ্রীয় নির্দেশনা পেলে আমরা এই কাজ করব।